বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম জিবরাইল হুকুম পায় মক্কায় এসে দাওয়াত লয়া ডাক দিতে না সাহস পায় ডাক দিতে না সাহস পায় জিব্বা কদম তোলা খুশিতে কোরআন নবী গো আমার মনের জ্বালা মিটে না, একবার দেখা দিয়া জোড়াও পরাণ শয়নে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা। যে রাত্রিটা আল্লাহ রাসূলের মিলনের রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ রাসূলের দিদার হয়েছে, আজ এই রাত্রির ইবাদতকে এক শ্রেণীর আলেম তারা বিদআত বলতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে রাত্রিটা মেরাজের রাত্রি, যে রাত্রিতে আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামকান্দেশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশ আজিমে আল্লাহর সাথে 27টি বছর দিদার করেছে। আর এই রাত্রির ইবাদত নাকি বিদআত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন 27টি বছর। রব্বুল আলামিন ফেরেশতাদের জবান বন্ধ। সুবহানাল্লাহ। কোন সমস্ত ফেরেশতাদের জবান বন্ধ, সমস্ত পশু পাখি কীট পতঙ্গ আল্লাহর সৃষ্টি জগৎ যে যে জিকিররত অবস্থায় ছিল আল্লাহর সমস্ত মাখলুক আমার বাবারা ভাইয়েরা জবান বন্ধ করে বসে আছে, একবারে চুপ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে, ও জিবরাইল, সমস্ত মাখলুক আজকে দেখতেছি জবান বন্ধ করে বসে আছে, আমি আল্লাহর জিকির করে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি সমস্ত জাতিকে জিজ্ঞেস করো তাদের জবান কেন বন্ধ, তারা কেন আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করে দিয়েছে। বাবাজিরা আমার, ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম সমস্ত মাখলুককে প্রশ্ন করে জিজ্ঞেস করে, ও মাখলুক, ও ফেরেশতারা, হুর গিলমানরা, তোমরা আল্লাহ আল্লাহ জিকির কেন বন্ধ করে বসে আছো? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, হুর গিলমান বলে, সমস্ত মাখলুকেরা বলে, ও জিবরাইল, আমরা এই জন্য জবান বন্ধ করে বসে আছি, যেদিকে তাকাই শুধু মুহাম্মদ মুহাম্মদ দেখি। সুবহানাল্লাহ। ও জিবরাইল, ফেরেশতারা বলে, ও জিবরাইল, যেদিকে তাকাই শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখি। জান্নাতের গেটের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের দরজার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের জানালায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের প্রত্যেকটা ইটে ইটে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের প্রত্যেকটা দরজার প্রত্যেকটা জানালার শিকের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও জিবরাইল, হুর গিলমানরা বলে, জিবরাইল, আমাদের সিনার মধ্যে আমরা দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলে, ও জিবরাইল, আমাদের কপালের মধ্যে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল, আল্লাহকে বলো, যতক্ষণ পর্যন্ত যার নাম আমরা জপন করি, যার জিকির আমরা করি, যার দুরূদ আমরা হরদম করি, যার নাম আমাদের কপালে হুর গিলমানদের সিনায় প্রত্যেক জাতির প্রত্যেক জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যার নাম লেখা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন আমরা দেখলাম না, না দেখে জিকির করি, না দেখে দুরূদ শরীফ পড়ি হর হামেশা। সুবহানাল্লাহ। ও জিবরাইল, যতক্ষণ পর্যন্ত ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে আল্লাহ আনবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিদর্শন করাবে না,
ততক্ষণ পর্যন্ত জিবরাইল বলে দাও আমরা আল্লাহর জিকির বন্ধ করে দিলাম, আল্লাহর জিকির আমরা করব না। বলুন সুবহানাল্লাহ। আমার বাবার ভাইয়েরা, জিবরাইল সালাম আল্লাহকে বলে ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল কাবা। সমস্ত জাতি তো এই কথা বলতেছে, আপনার বন্ধুর দিদার চায় তারা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল আর দেরি করো না, আমার বন্ধুকে আমার দাওয়াত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। ও জিবরাইল আর দেরি করো না, আমি সৃষ্টির আদিকাল থেকেই জান্নাতের মধ্যে আমার বন্ধুর সাথে আমি যে সাক্ষাৎ করব, আমার বন্ধুকে যে কি পোশাক পরে আমার কাছে নিয়ে আসব, বন্ধুকে দোলার মতো সাজাবো। জিবরাইল দেরি করো না, এই পোশাক আমি আগের থেকে জান্নাতের মধ্যে বানায়া রেখে দিয়েছি, নির্ধারণ করে রেখে দিয়েছি। দেরি করো না, সমস্ত জাতি যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বন্ধুর পরিদর্শন চায়, আমার বন্ধুর দিদার চায়। জিবরাইল আর দেরি করো না, এক্ষুনি জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে যাইয়া আমার বন্ধুর মেয়েরাজ শরীফের পোশাকগুলো আনিয়া আমার বন্ধু উম্মে হানির কোণে, সুবহানাল্লাহ করুন বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছেন জিবরাইল জান্নাতের মধ্যে আমার বন্ধুর পোশাকগুলা আমি সাজাইয়া রেখে দিয়েছি। ফেরেশতারা পোশাকগুলা হাতে হাতে লাগায়া তাওয়াফ করতেছে আর বলতেছে রব্বি সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল গিয়ে দেখো জান্নাতের মধ্যে জিবরাইল আমার বন্ধুর মেয়েরাজ শরীফের পোশাকগুলা ফেরেশতারা হাতে হাতে লাগায়া ঘুরিয়া জান্নাতের মধ্যে ফেরেশতারা মেয়েরাজের পোশাকগুলা তাওয়াফ করতেছে। বলুন সুবহানাল্লাহ। আর ওখান থেকে আমার বন্ধুর মেয়েরাজ শরীফের পোশাকগুলা আনিয়া উম্মে হানির ঘরে গিয়ে আমার বন্ধুকে দুলার মতো সাজায়া, সুবহানাল্লাহ, আমার বন্ধু যেইভাবে ওনার ইচ্ছা সেইভাবে ওই পোশাকগুলা দিয়ে বন্ধুকে সাজাইয়া বুরাকে করিয়া বাইতুল মুকাদ্দাস নিয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস গিয়ে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গাম্বরের ইমামতি করিয়ে আমার বন্ধুকে এই 27 রজনীর রাত্রিতে ঊর্ধ্বগমন করে মেরাজ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামুকান দেশে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়া আমার, কি বর্তমানে ফিলিস্তিন আছে বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করার সাথে সাথে আমার বাবারা ভাইয়েরা জিবরাইল জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে গিয়ে মেয়েরাজ শরীফের পোশাকগুলো আনিয়ে, অনেক লম্বা ঘটনা, জান্নাতে ঢোকার সময় কি ঘটনা হয়েছে। রেদওয়ান ফেরেশতা, জান্নাতের দারওয়ান ফেরেশতা জিবরাইলকে আটক করে দিয়েছিল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মেয়েরাজ শরীফের পোশাকগুলো আনতে গিয়ে অনেক ঘটনা ঘটেছে এখানে। আমার বাবারা ভাইয়েরা, ওই ঘটনাগুলো বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে, আমি সেদিকে যাব না। উম্মে হানির ঘরে আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্রাম করতেছেন। আল্লাহর আদেশ পাইয়া জিবরাইল জান্নাত থেকে পোশাকগুলো আনিয়া উম্মে হানির ঘরে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল ডাইরেক্ট উম্মে হানির ঘরে চলে গেলেন। উম্মে হানির ঘরে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ যেইভাবে শিক্ষা দিয়ে দিয়েছেন, যেইভাবে বলেছেন, সেইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সরাসরি গিয়ে মানুষকে যেইভাবে ডাক দেয় এইভাবে ডাক দেয় না। সুবহানাল্লাহ। মানুষকে যেইভাবে ডাক দেয় এইভাবে জিবরাইল ডাক দেয় না। আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাইবা, আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহর সালাম দিবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুর কাছে তুমি যাবে, গিয়ে আমি আল্লাহর সালাম দিবে, তুমি জিবরাইলের সালাম আমার বন্ধুর কদম মোবারকে পৌঁছে দিবে। জিবরাইল সালাম গিয়ে সালাম পেশ করে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজে যান খোদার হাবিব নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ি আমরা
দুরুদ সুনলে আলা, সকলে পড়ি না, মেরে জান খোদার হাবিব নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সুনলে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সুনলে আলা। জিব্রাইলে হুকুম পায়া মক্কা এসে দাওয়াত লয়া, জিব্রাইলে হুকুম পায়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কা এসে দাওয়াত লয়া, ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তোলায়, সে খুশিতে পড়ো সবাই দুরুদ সুনলে আলায়, সে খুশিতে পড়ো সবাই দুরুদ সুনলে আলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সুনলে আলা। জিব্রাইলে হুকুম পায়া উম্মে হানির ঘরে যায়া, জিব্রাইলে হুকুম পায়া, ও জিব্রাইলে হুকুম পায়া উম্মে হানির ঘরে গয়া, ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সুনলে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সুনলে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সুনলে আলা। মেরাজে জান খোদার হাবিব নবী কামলে ওয়ালা, ও মেরাজে জান খোদার হাবিব নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সুনলে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সুনলে আলা। আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাবাজিরা আমার ভাইরা আমার, জিবরাইল সালাম সালাম পৌঁছে দিলেন। জিবরাইল সালাম নবীজিকে ঘুমন্ত অবস্থায় পেলেন। নবীজিকে যখন সালাম দিলেন, নবীজি ঘুমন্ত অবস্থায়, জিবরাইল তার জিব্বাটা নবীজির কদম মুবারকে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইরা আমার, জিবরাইলের জিব্বা যখন নবীজির কদম মুবারকে লাগাইয়া দিল, নবীজির কদম মুবারকে লাগানোর পরে ঠান্ডা অনুভব করে আল্লাহর প্যারা নবী জাগ্রত হলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে আল্লাহর প্যারা নবী বলতে শুরু করে দিয়েছেন, ও জিবরাইল, তুমি এত বিশাল বিরাট ফেরেশতা হয়ে, রুহুল আমিন ফেরেশতা, এত সম্মানী ফেরেশতা, এত সম্মানী রুহুল আমিন ফেরেশতা হয়ে জিবরাইল, তুমি কেন আমার কদমের মধ্যে তোমার জিব্বা লাগাইয়া দিয়া? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল সালাম বলেন, অনেক লম্বা ঘটনা আমার বাবারা ভাইয়েরা, আমি সেদিকে যাব না। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের কাছে, আপনার কদম মুবারকের কাছে আমি জিবরাইলের কোনো মূল্য নেই। এখানে কিতাবের মধ্যে আসছে অনেক কথাগুলো জিবরাইল বলেছেন। সুবহানাল্লাহ কোন? জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার চেয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বাবারা আমার ভাইয়েরা আমার, কোন কিতাবে হাদিসে কোরআনে এই কথা লেখা নাই। আল্লাহর নবী বলেছেন, রব্বি আরনি, আল্লাহ গো তুমি আমাকে দেখা দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেননি, আমার আল্লাহ বলেছেন, রাসূল গো আপনি আমাকে দেখা দেন। সুবহানাল্লাহ। আর মুসা নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার দূর পাহাড়ে গিয়ে হাজার হাজার কথা বলেছেন, আল্লাহর কাছে আবেদন করেছে, রব্বি আরনি। মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, মুসা তুমি আমাকে কোনোদিন দেখবা না। সুবহানাল্লাহ। কোনোদিন তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবীর আবেদন এত প্রকার হয়েছিল, মুসা নবী যখন বারংবার বলতে ছিল, আল্লাহ বলেন, মুসা ঠিক আছে যাও, আগামীকালকে তোমার সাথে দেখা করব। সকলেই আমাদের জানা, তুর পাহাড়ে মুসা নবী যখন আসলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে যাররা পরিমাণ নূর, আল্লাহর নিজস্ব নূর না। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নিজস্ব নূর না, আল্লাহ পাকের আরশের নূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশের 70,000 পর্দার নূর, ওই পর্দার নূর থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন যাররা পরিমাণ নূর, যাররার মিসাল দিচ্ছেন মুফাসসিরিনে কেরামগণ,
সরিষার চাইতে আরো কম। সুবহানাল্লাহ। একটা সরিষাকে 70 খণ্ড করলে, অথবা এক ফোঁটা পানিকে 70 খণ্ড করলে, একটা সুইয়ের আগাকে 70 খণ্ড করলে, একটা খণ্ডের নাম যাররা। মুফাসসিরিনে কেরামগণ বলেন সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে আরশে আজিম থেকে যাররা পরিমাণ নূর নিক্ষেপ করলেন, মুসা নবী বেহুশ হয়ে গেল, তুর পাহাড় পুরে ছাইকায় হয়ে লয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এখনো যারা ওই সুরমা আমরা মাখি চোখের মধ্যে, ওই তুর পাহাড়ের জ্বালিয়ে পুরে আমার আল্লাহর যে নূরে তুর পাহাড় জ্বালিয়ে পুরে ছাইকায় করে দিয়েছিল, ওই ছাই আমরা চোখের মধ্যে মাখি, ঠিক কিনা বলেন? বাবা আমার, ভাইয়েরা আমার, মুসা নবী আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেন না। এরপরে আল্লাহ আরশে আজিমের আপনার পর্দা থেকে নূর নিক্ষেপ করে, আল্লাহর নিজস্ব নূর না, আল্লাহ নিজে দেখা দেন না। এরপরে আল্লাহর নবী মুসা নবী বেহুশ হয়ে যায়, মুসা নবীর পাহাড় জ্বলে পড়ে ছাইকায় হয়ে যায়। মুসা নবী বারংবার আল্লাহকে দেখতে চায়, দেখা দেন না। অথচ আমার নবী আল্লাহকে কোনোদিন দেখার কথা বলেননি। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। বাবা আমার, ভাইয়েরা আমার, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম কি? আমিনা। নাম কি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বয়স যখন 3 থেকে 4 মাস, শুনবেন বাবারা আমার, ভাইয়েরা আমার, মা আমিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 3 মাস। কয় মাস? 3 মাস। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের মধ্যে নিয়ে তিনি চিন্তা করতেছেন, হায় রে আমার সন্তান, পিতা নাই, বাবা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাবা নাই, নবীজির বাবা নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, হায় রে, কে আমার ছেলেকে নিয়ে হাতে হাতে ধরে হাঁটাহাঁটি করবে, কে খেলনা কিনে দিবে, কে? নবীজির মা চিন্তা করতেছেন। সুবহানাল্লাহ। কোন আরবের জমিনে 2টা বড় মেলা হতো, একটা হলো ওকাজ আর একটা হলো মান্নাজ। সুবহানাল্লাহ। ওই 2টা মেলার কথা চিন্তা করতেছে। ওই মেলার মধ্যে আরবের বাবারা সন্তানদেরকে নিয়ে যায়। বাবারা আমার, ভাইয়েরা আমার, মা মেলা চিন্তা করতেছেন। আমার আল্লাহ বলেন, ও আমিনা, তুমি চিন্তা করতেছো তোমার সন্তান বড় হলে বাবা থাকলে হাটে বাজারে নিয়ে যেত, খেলনা কিনে দিত। সুবহানাল্লাহ। মেলায় নিয়ে যেত, পাহাড়ের আনাচে কানাচে, পাহাড়ের গুহার মধ্যে নিয়ে নিয়ে হাঁটতো। মা আমিনাকে আল্লাহ বলেন গায়েবী ভাবে নেতা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন।